আজকের এই মাল্টিপ্লিকেশন টেবিল সংক্রান্ত ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা 8 ঘরের নামতা শিখব। 8 ঘরের নামতা শেখার জন্য আমরা প্রথমে যে জিনিসটি মনে রাখবো সেটি হচ্ছে একটি নাম্বারের অনুক্রম, সেটি হচ্ছে 8 6 4 2 0। আবার বলছি 8 6 4 2 4 2 0। এই 8 6 4 প্রথম আমরা যেটি করব সেটি হচ্ছে হলো আমরা এই 8 6 4 2 0 এটিকে দুবার বসাবো। তো আবার বসিয়ে দিই 8 4 2 0। তারপর আমরা যেটি করব সেটি হচ্ছে 0 থেকে এর বাম, এই সংখ্যাটির বাম সাইডে 0 থেকে 8 পর্যন্ত বসাবো। শুধু 4 এর ক্ষেত্রে আমরা দুবার বসাবো আর বাকিগুলোর ক্ষেত্রে একবার। আবার একটু এটিকে সঠিক ব্যাখ্যা এবং সুন্দর ব্যাখ্যা করার জন্য আবার বলছি 0 থেকে 8 পর্যন্ত বসাবো একবার, শুধুমাত্র 4 এর ব্যাপারে দুবার বসাবো। তাহলে আমরা বসিয়ে দিয়ে এর বাম সাইডে 0 থেকে 8 পর্যন্ত 0 1 2 3, আমরা যেটা বলেছিলাম 4 বসাবো দুবার, তো 4 বসিয়ে দিই দুবার। তারপর 5, তারই ধারাবাহিকতায় 6 7 এবং অবশেষে 8। তৈরি হয়ে গেল আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল 8। আমরা একটু পড়ি। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72 এবং 8 10 80। এইভাবেই গ্রাম অঞ্চলে এগুলো পড়া হয়। তো আমরা একটি আবার সবার দৃষ্টি আকর্ষণের জন্য আবার বলছি। প্রথমে আমরা 8 6 4 2 0 এই নাম্বার প্যাটার্নটি ডান দিকে বসাবো। তার আমরা যে জায়গায় বসিয়েছি 8 6 4 2 0, এটিকে দুইবার বসাবো। তারই ধারাবাহিকতা 8 6 4 2 0 বসিয়েছি। তারপরে বাম দিকে যেটি করব সেটি হচ্ছে হলো 0 থেকে 8 পর্যন্ত বসাবো একবার, শুধু 4 এর ব্যাপারে এটি আমরা দুবার ব্যবহার করব। 0 1 2 3 4, 4টে ব্যবহার করছি দুবার, 5 6 7 এবং 8। আশা করি আপনার এই ধাপটি বুঝতে পেরেছেন এবং আমার এইটি ভিডিওটি এনজয় করেছেন। আপনাদের যদি কোনো পরামর্শ বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আশা করি এই পদ্ধতিটি আপনারা আপনাদের ক্লাসে ব্যবহার করবেন এবং আপনাদের পাঠটি সুন্দর, সাবলীল এবং শিশুসুলভ আনন্দদায়ক করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ইউটিউব ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আগামী ভিডিওটি দেখবেন এবং এরই সাথে সাথে এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য।